আপনি এই ছোট্ট একটা ওয়াটিজি মাত্র 30 টাকা দাম এবং 150 টাকা দামের একটা মাউস দিয়ে আপনি কাজগুলো স্মুথলিভাবে মোবাইলের সব কিছুই করতে পারবেন। কল করা, কল রিসিভ করা, ইন্টারনেট চালানো, ভিডিও দেখা, যাবতীয় এ টু জেড সব কাজ আপনি সরাসরি কথা হচ্ছে আপনি আঙ্গুল দিয়ে যে কাজগুলো করতেন সেগুলো আপনি এই মাউস দিয়ে ছোট্ট ওটিজির মাধ্যমে সেটা ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স, আমার হাতে এই ছোট্ট একটা যে গেজেটটা দেখছেন এটার নাম হচ্ছে ওটিজি। এই ওটিজিটা মাত্র 30 টাকা দাম, ঠিক আছে? মাত্র 30 টাকা দাম এই ওটিজিটার। এটা কিন্তু দেখুন আর একটা বিষয় দেখাই। আর এই যে একটা মাউস দেখছেন, এই মাউসটা মাত্র 150 টাকা এই মাউসটার দাম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে এই ছোট্ট একটা ওয়াটিজি এবং মাউস মোবাইলে ব্যবহার করে অনেক কাজ স্মুথলিভাবে করা যায়। মোবাইলে মনে করেন আপনার স্পর্শ করা লাগবে না, আপনি শুধু কম্পিউটারের মতন কম্পিউটারের মতন হুবহু সব কাজগুলো করতে পারবেন মোবাইল ইন্টারফেসে, ঠিক আছে? তো একটা বিষয় কি, যখন আপনি কাজগুলো করবেন, আরও একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বলি, অনেকের ফোনে টাচে কাজ করে না। যাদের ফোনে টাচ কাজ করে না, মনে করেন আপনি টাচ দ্রুত লাগাইতে পারতেছেন না, টাচের দাম বেশি বা মূল্যবান আপনি ফোন ব্যবহার করতেছেন, কিন্তু আপনি আপনার যাবতীয় কাজ মোবাইলের যা কিছু কাজ করতেন সব কাজগুলো আপনি এই ছোট্ট একটা ওয়াটিজি মাত্র 30 টাকা দাম এবং 150 টাকা দামের একটা মাউস দিয়ে আপনি কাজগুলো স্মুথলিভাবে মোবাইলের সব কিছুই করতে পারবেন। কল করা, কল রিসিভ করা, ইন্টারনেট চালানো, ভিডিও দেখা, যাবতীয় এ টু জেড সব কাজ আপনি সরাসরি কথা হচ্ছে আপনি আঙ্গুল দিয়ে যে কাজগুলো করতেন সেগুলো আপনি এই মাউস দিয়ে ছোট্ট ওটিজির মাধ্যমে সেটা ব্যবহার করতে পারবেন। এটা এখানে দিবেন, এই যে এটা লাগাইলাম আর এটা মোবাইলের ভিতরে ঢুকাবেন, ঠিক আছে? যেখানে চার্জার লাগান। তো দেখা যায় কি, আপনি যখনই ঢুকাবেন তখনই কিন্তু এই মাউসের কার্সারটা দেখা যাবে। কার্সারটা আপনি যেখানেই রাখবেন সেখানেই কিন্তু মনে করেন একটা অ্যাপের উপরে রাখলেন, অ্যাপটা ওপেন হবে। আপনি যদি কলের সেন্টারে অর্থাৎ কলের অ্যাপের উপরে রাখেন, কল ডায়াল প্যাড ওপেন হবে, কল দিতে পারবেন। তো আমি এই ভিডিওটা আজকে একমাত্র করার কারণ হচ্ছে অসংখ্য ফোন আছে যাদের টাচে কাজ করে না, এবং জরুরি মুহূর্তে অসংখ্য ফোনেরই কিন্তু কাজে লাগে যে এরকম ছোট্ট একটা মাত্র 30 টাকা দামের ওটিজি, হ্যাঁ, আর এই 150 টাকা দামের একটা মাউস ঘরে থাকলে কিন্তু অনেক সময় কাজে লাগে। তো দেখা যায় আপনার ফোন যদি যে কারো ফোনই কিন্তু টাচ অ্যাভেলেবেলই নষ্ট হয়, এরকম কিন্তু হয়ে যায়। তো দেখা যায় আপনি সেই কাজগুলো কিন্তু স্মুথলিভাবে করতে পারেন। চলুন আমি একটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি আমি মাউসটা লাগিয়ে। বিশেষ করে আমরা কীভাবে কাজগুলো করি, হয়তো অনেকে ভাববেন না এটা, অনেকে যারা না জানে যারা, তারা তো মনে করবেন না এটা দিয়ে কি সম্ভব। এটা দিয়ে আসলেই সম্ভব, সব যাবতীয় সব কাজগুলো আপনি যদি ডায়াল করেন, কথা বলেন, বা অর্থাৎ আপনি মোবাইলে আঙ্গুল দিয়ে যা কিছু কাজ করবেন সেটাই মাউস দিয়ে করবেন। আর কতটাই সহজ, কারণ হচ্ছে আপনি এই মাউসটা যেখানেই রাখবেন, অর্থাৎ এই মাউসটা যখনই আপনি কার্সরটা যার উপরেই রাখবেন সেখানেই ওপেন হবে। কল করবেন, কলের ওখানে কল দেবেন। আপনি যদি কোনো একটা অ্যাপ ওপেন করেন সেই অ্যাপের উপরে রাখবেন, সাথে সাথে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলুন আমি এটা দেখাচ্ছি বিশেষ করে এটা কীভাবে করতে হয়। আপনারা বিশেষ করে টাইপ বি, যেটা যাদের ফোন টাইপ বি তারা টাইপ বি ওটিজি কিনবেন, আর যাদের ফোন টাইপ সি আছে তারা টাইপ সি ওটিজি কিনবেন। দেখুন আমার হাতে এইটা কিন্তু টাইপ সি, কিন্তু আমি যে ফোনটা দিয়ে দেখাচ্ছি আমার এই ফোনটা হচ্ছে টাইপ সি। তো আমি টাইপ সি থেকে দেখাচ্ছি না, আমি টাইপ বি থেকে দেখাচ্ছি। এই যে এটা, এই যে ওটিজিটা, এই ওটিজিটার সাথে কিন্তু দুটা আছে, ওটিজি এই ওটিজির সাথে দুটোই আর কি পিন কানেক্ট আছে। যেরকম টাইপ বি আছে, টাইপ সি আছে, দুটোই আপনি কানেক্ট করতে পারবেন। তো আমি এইটা ব্যবহার করি, দুই ফোনের ক্ষেত্রে আমি এটা ব্যবহার করতে পারতেছি। এটাও কিন্তু বেশি দাম না, এটার দাম মাত্র 50 টাকা। তো দেখা যায় কি এটা আপনার বাজারের দোকানে গেলেই কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? যারা চিনেন না, আজকের জন্য কিন্তু এই ভিডিওটা আমি দিচ্ছি কারণ আপনার অত্যন্ত উপকারে আসবে, কাজে লাগাতে পারবেন। হ্যাঁ, এই ধরনের গেজেটগুলো অত্যন্ত উপকারে আসে, কাজে লাগে। তো চলুন আর বেশি কথা বলতে চাই না, আজকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমরা কিছু কাজ করি। যেমন আমার ফোনের মনে করেন স্টোরেজ ফুল হয়ে গেছে। তো দেখা যায় স্টোরেজ ফুল হয় কেন, অনেকগুলো কারণেই কিন্তু স্টোরেজ ফুল হয়ে যায়, সেটাকে কিন্তু আমরা খালি করব। আজকে এটা দিয়ে খালি করি। ফোনের একটা কাজ তো করে দেখাতে হবে, তাই না? ফোনে একটা কাজ করে অবশ্যই দেখাবো যে স্টোরেজ কীভাবে খালি করব। দেখা যায় অনেকগুলো কিন্তু পদ্ধতি আছে খালি করা, আমি আগে বলি। সেটা হচ্ছে আপনার অপ্রয়োজনীয় যেগুলো অ্যাপ আছে সেগুলো আনইনস্টল করে দেন, আর যেগুলো প্রয়োজনে নাই, কাজে লাগে না যেগুলো, তারপরে মনে করেন আপনার যেগুলো ফাইল ম্যানেজারের ওখানে অ্যাপ ক্লিনার করতে পারেন এবং কেস ক্লিনার করতে পারেন, সেগুলো কিন্তু আপনি করতে পারেন। যাই হোক, এত কিছু কথা বাড়াতে চাই না, তো চলুন এটা দেখাচ্ছি। তো আমি প্রথমে এটা লাগাবো। হ্যাঁ, এটা ওই ওটিজি ওইভাবে লাগানো যায়, আর এটাও কিন্তু লাগানো যায়, টাইপ বি হলেও লাগানো যায়, টাইপ সি হলেও এখানে লাগানো যায়। আর যার মাথাটা হচ্ছে মনে করেন টাইপ সি, সেটা আপনার ফোনে যদি টাইপ সি হয় এখানে এই জায়গাটা, তাহলে আপনি টাইপ সি কিনবেন। আর আপনার ফোনে যদি মনে করেন টাইপ বি হয় তাহলে টাইপ বি কিনবেন। অবশ্যই বুঝতে পারছেন। তো চলুন এটা দেখাচ্ছি, স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাই। তবে একটা বিষয় কি, আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, যখন আপনি কানেকশন দিবেন, কানেকশন দিলেই কিন্তু সাথে সাথে কিন্তু এটা আপনি দেখতে পাবেন না। আপনার অধিকাংশ ফোনেই কিন্তু সাথে সাথে দেখতে পাওয়া যায় না। কিছু ফোন আছে ওটিজির সেটিংসটা অন করে দিতে হয়। যারা সাধারণত না দেখতে পান, যখন মাউসটা কানেকশন করবেন তখন তারা কি করবেন, দেখুন আমি এখান থেকে ইসে চলে যাই, সেটিংসে যাব। আপনি কি করবেন, আপনার ফোনের সেটিংসে চলে যাবেন, ঠিক আছে? আপনার ফোনের যখন সেটিংসে চলে যাবেন তখন এই যে আদার্স নেটওয়ার্কস কানেকশন, এই যে অপশনটা আছে, এই অপশনটায় আদার্স নেটওয়ার্কস কানেকশন এখানে ট্যাপ করবেন। এখানে কানেকশন যখনই ট্যাপ করবেন তখন কিন্তু আপনি দেখতে পাবেন, আমি একটু দেখাচ্ছি,
তখন কিন্তু আপনি নিচেই দেখতে পারবেন এই যে দেখুন ওটিজি, এই যে ওটিজির এই অপশনটা এখানে আপনি অন করে দেবেন। তো এই ওটিজি এখানে যখনই অন করে দেবেন তখনই কিন্তু আপনার ফোনের কার্সার দেখতে পাবেন। তো ওটিজিটা অন করার সাথে সাথে আপনি মাউসটা একটু নাড়া দেবেন, দেখেন যখনই মাউসটা আপনি নাড়া দেবেন তখনই কিন্তু আপনি মাউসের কার্সার দেখতে পাবেন। নিচে আপনারাও কার্সার দেখতে পাচ্ছেন। এখন আপনি যে অ্যাপটা ওপেন করবেন সেই অ্যাপই চলে যেতে পারবেন। মনে করেন আপনি যদি ইউটিউব ওপেন করেন, দেখুন আমি ইউটিউবের উপরে রাখবো, ইউটিউব সাথে সাথে ওপেন হয়ে যাবে, দেখছেন ইউটিউব কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। দেখুন আমি যখনই ওইটার উপরে রাখলাম তখনই কিন্তু ওইটা ভিডিওটা কিন্তু অফ হয়ে গেল। আবার যখন কার্সারটা আপনি একটু দূরে সরাবেন সাথে সাথে ভিডিওটা এখানে প্লে বাটন আছে, দেখুন এখানে প্লে বাটনের উপরে রাখা আছে, এখানে দেখুন এই যে প্লে বাটনের উপরে রাখছি সাথে সাথে এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তার মানে আমি যদি এটা ব্যাক করি, দেখুন আমার ফোন থেকে আমি যদি ব্যাক করি, ফোনের এখানে রাখবো, ব্যাকে চলে আসবো। আবার যদি সরাই আবার ব্যাগে রাখি তাহলে ব্যাকে চলে আসবো, ঠিক আছে। তো দেখা যায় কি এইভাবে আমি এখন একটা কিছু সেটিংসের কাজ করে দেখাই। মনে করেন আমি উপরে কার্সারটা নিয়ে গেছি, সাথে সাথে সেটিংসের আইকনে চলে আসছি, দেখুন এই সেটিংসের উপরে রাখবো। এখন এই যে সেটিংসের উপরে রাখছি, সেটিংসে চলে আসি। এখন আমি যে বিষয়গুলো আপনাকে দেখাচ্ছি, মনে করেন আমার ফোনের মেমোরি ফুল হয়ে গেছে, এখন আমি সেটা করবো, কেস ক্লিয়ার করবো বা মেমোরি খালি করবো। এখন কীভাবে করবো দেখুন, যখনই আপনি যদি কোনো সময় কয়েক সেকেন্ড মাউসটা নাড়াচাড়া না করেন তাহলে দেখা যায় আপনি কিন্তু কার্সারটা হয়তো দেখতে পাবেন না, কিন্তু যখনই আপনি মাউসটা একটু নাড়াচাড়া করবেন তখনই আপনি এইভাবে কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। তো দেখা যায় কি, যাই হোক এখন আমি কেস ক্লিয়ার করবো বা মেমোরি খালি করবো। এখন মেমোরি খালি মাউসের যে মাঝখানে যে আপনারা একটা গোল চিহ্নের মতো যেটা দেখছেন, সেটা যখনই ঘুরিয়ে দেবেন তখনই কিন্তু অটোমেটিকভাবে আপনি চলে আসতে পারবেন, যে ফাংশনে যাবেন সেই ফাংশনে চলে আসতে পারবেন। আপনি এরকম ঘুরিয়ে দেবেন, ঘুরিয়ে দিলে দেখা যায় কি ঘূর্ণি অন করলে কিন্তু আপনি চলে আসতে পারবেন এইভাবে, যে কোনো অপশনে আপনি কিন্তু এইভাবে যেতে পারবেন, ঠিক আছে। তো দেখা যায় কি এখন আমি যে অপশনে যেতে চাই সেটা কোনো ম্যানেজার, অ্যাপ ম্যানেজারে যাবো আমরা। তো আমরা অ্যাপ ম্যানেজারে যেহেতু যাবো, অ্যাপ ম্যানেজারের এই যে নিচের দিকে দেখুন, এই নিচের দিকে যেখানে অপশন আছে এই অপশনটা আমি ট্যাপ করলাম। এই অপশনটা যখনই ধরলাম তখনই সাথে সাথে ওপেন হয়ে গেল। তারপরে আমি ফাইল অ্যাপ ম্যানেজারে যাবো, উপরের দিকে ট্যাপ উপরে ধরবো আর কি, যখনই ধরবো সাথে সাথে অ্যাপ ম্যানেজারে চলে যাচ্ছি। দেখুন অ্যাপ ম্যানেজারে যখনই আমি চলে যাচ্ছি, এখন আমি যে অ্যাপগুলোতে জায়গা খেয়ে বসে আছে অর্থাৎ মেমোরি ফুল করে বসে আছে সেই অ্যাপগুলো আমি আনইনস্টল করে দেবো, সরি অ্যাপগুলো আমি কেস ক্লিয়ার করে দেবো। এখন কেস ক্লিয়ার করে দেবো আমি একটু কার্সরটা অর্থাৎ এই যে ইসের মাউসের মাঝখানে যে গোল যেটা আছে সেটা যদি আমি ঘুরলে দিই অর্থাৎ ঘূর্ণিয়ন করি, তখন কিন্তু দেখা যায় কি ওইটা ঘুরাইলে আমরা অপশনগুলো উপরে নিচে নিতে পারি। এটা তো আপনারা অনেকেই জানেন, ঠিক আছে। তো দেখা যায় কি এখন দেখুন আমি যে অ্যাপের কেস ক্লিয়ার করবো সেই অ্যাপে আমি ঘূর্ণিয়ন করি, তারপরে আমি ফেসবুকের উপরে ঢুকি, তারপরে স্টোরেজে ট্যাপ ধরি, স্টোরেজে ট্যাপ করার পরে তারপরে মনে করেন আমি এখন এইখানে নিচের দিকে দেখুন কেস ক্লিয়ার কেস, এই যে নিচের দিকে দেখুন এই ক্লিয়ার কেস, এখানে ট্যাপ করলাম। তাই এইখানে দেখুন প্রায় 30 মেগাবাইট খালি হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে আবার ব্যাক করি, ওই ব্যাগে যেখানে আমরা ট্যাপ করি সেখানে ব্যাক করবো, আবার এখান থেকেও ব্যাক করতে পারবো, এখান থেকে হ্যাঁ ঠিক আছে, এখান থেকে ধরি এখানে ব্যাক করতে পারবো। তারপরে আবার অন্য একটা অ্যাপ দেখবো, যেটা মনে করেন এই যে ভারী অ্যাপ এইটা ইউটিউবের, তারপর স্টোরেজের উপরে ধরি, স্টোরেজের উপরে ধরে দেখুন এখানে 317 মেগাবাইট ইউটিউব দখল করে আছে। এটা কেস অর্থাৎ আবর্জনা জমা হয়ে আছে, সেটা ডিলিট হয়ে যাবে অটোমেটিক। তাহলে নিচের দিকে লেখা দেখুন এই যে ক্লিয়ার কেস, এখানে যদি আমি ধরি সাথে সাথে দেখুন এখানে দেখুন এখানে আছে, এখানে নাই, কিন্তু সম্পূর্ণ চলে গেছে, তার মানে ডিলিট হয়ে গেছে, কেস যে ক্লিয়ার ছিল সেটা ডিলিট হয়ে গেছে। এখন একটা কথা আছে, যারা সাধারণত রিসাইকেল বিন যাদের ফোনে আছে কম্পিউটারের মতন, তাদের কিন্তু এই কেস ক্লিয়ার করলেও কিন্তু সেখানে কিন্তু জমা হয় না। আপনারা আবার ভাইবেন না, অনেকে চিন্তা করেন যে কেস ক্লিয়ার করলে সেখানে জমা হবে না, কেস ক্লিয়ার হলে সরাসরি এখান থেকে আবর্জনা ডিলিট হয়ে যায় সম্পূর্ণ। তবে একটা ফাইল যদি আপনি দেখা যায় ডিলিট করেন, সেইটা কিন্তু রিসাইকেল বিন ওইখানে জমা হয়, সেখান থেকে আপনাকে সরাই দিতে হবে, ঠিক আছে। তো দেখা যায় কি আরও বেশ কয়েকটা যদি আমি অপশন দেখাই আপনাদেরকে, যেমন আমরা সাধারণত অপটিমাইজ করতে পারি। দেখুন নিচের দিকে আমরা যখনই যাব, নিচের দিকে যদি আপনি কার্সর অনেক সময় যদি না ধরতে পারেন বা এদিক সেদিকে যদি সরে যায়, তখন কী করবেন আপনি ফোনের এই মাউসের আপনি বাম সাইডের বাটনটা আপনি এইভাবে চেপে ধরে যেটার উপরে যাবেন সেটার উপরে যেতে পারেন, ঠিক আছে। আবার যদি আপনি ছেড়ে দেন সেইভাবে আসবে। তো দেখা যায় কি বাম সাইডের বাটন আপনি যদি মনে করেন ক্যামেরা ওপেন করবেন, তো আপনি যদি অনেকে আছে এইভাবে যেতে পারেন না, কষ্ট হয়ে যায়, মানে যেখানে কার্সরটা থাকে সেইটির সাথে সাথে ওপেন হয়ে যায়, এই কারণে অনেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারেন না। তাহলে কী করবেন আপনি বাম সাইড অথবা ডাইন সাইডে যদি আপনি চাইপে রেখে তারপরে যাইতে পারেন, এই যে ডাইন সাইডের বাটনটা চাইপে রেখে তারপরে আপনি ক্যামেরার উপরে যান। আপনি যদি ডান সাইডের বাটনটা আপনি চাইপে রেখে তারপরে যদি ইউটিউবের উপরে যাবেন, তাহলে দেখা যায় কি আপনার এলোমেলোভাবে হবে না। দেখুন আমি প্রথমেই যখন ভিডিওতে স্ক্রিন রেকর্ডে দেখানো শুরু করলাম, তখন কিন্তু যেখানে কার্সরটা পরে সেখানে সাথে সাথে ওপেন হয়ে যায়। আর আমি যখনই আপনাকে এখন এই ডান সাইডের অর্থাৎ মাউসের ডান সাইডের বাটন যখনই আমি চাইপে রাখলাম, তখন কিন্তু আমি যেখানে ইচ্ছে সেখানে আমি কিন্তু নিয়ে যেতে পারতেছি, দেখছেন যেখানে ইচ্ছে সেখানে কিন্তু আমি নিয়ে যেতে পারতেছি এইভাবে। তো আপনি দেখা যায় কি আপনি এভাবে কিন্তু নিয়ে যেতে পারেন। তাহলে এখন মনে করেন আমি ক্যামেরা ওপেন করবো, আমি ক্যামেরার উপরে ধরলাম, আমি ডান সাইডের এটা ধরলাম, এটা আমি ট্যাপ করলাম, হ্যাঁ অর্থাৎ বাম সাইডের বাটন দিয়ে আপনি ট্যাপ করবেন, বাম সাইডের বাটনটা দিয়ে যখনই আপনি ট্যাপ করবেন সাথে সাথে দেখা যাবে কি আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনি ওটিজি দিয়ে এটা ওটিজি কিন্তু শুধু এই কাজেই লাগে না, ওটিজি কিন্তু মনে করেন ফাইল ট্রান্সফার, ডাটা ট্রান্সফার, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ওটিজি কাজে লাগে। ওটিজির কিন্তু অনেকগুলোই কাজ আছে, যেগুলো দেখুন এখানে উপরে আমি লিখে দিচ্ছি, এখানে আপনি দেখুন যে এখানে কি বলছি, যে এইটা কিন্তু আপনি অতি সহজে ওটিজি সব কাজে কিন্তু কাজে লাগাতে পারবেন, ঠিক আছে।
তো ভিউয়ার্স অত্যন্ত ইনফরমেটিভ কিন্তু এটা ভিডিও, যারা জানেন না তাদের জন্য আমি মনে করি অত্যন্ত সুফলতা আসবে বিভিন্ন কাজের ক্ষেত্রে। তো যারা আমার চ্যানেল থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা অবশ্যই পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখুন। কিন্তু যারা শুধু সাবস্ক্রাইব করেন, অনেকে পাশে থাকা বেল আইকনে ট্যাপ করে উপরে অল লেখার উপরে ট্যাপ করেননি, তাহলে তো তারা পরবর্তী ভিডিও পাবেন না। উপরে অল লেখার উপরে ট্যাপ করে দিলে অর্থাৎ বেল আইকন বাজিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে দেখা যায় কি আপনি পরবর্তী ভিডিও পেয়ে যাবেন। এবং এই চ্যানেলে বিশেষ করে আমি টেক রিলেটেড বা মোবাইল অ্যান্ড্রয়েড ফোন বা আইফোন বা যে কোনো ফোনের সম্পর্কে আমি বিভিন্ন সেটিংস সম্পর্কেও রিভিউ দিই, এবং আপনার হাতে যে ধরনেরই ফোন থাকুক না কেন, সেই ফোনের সেটিংসের যদি কোনো সমস্যা থাকে, আপনি যদি কোনো বিষয়ে জানতে চান, অবশ্যই আমার ভিডিওর কমেন্টে আপনি কমেন্ট করবেন যে আমার ফোনের এই সেটিংসটা আমি বুঝি না, আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো যে কোন জায়গায় কী সমস্যা, সেটা ইনশাল্লাহ জানিয়ে দেবো। আপনি নির্দ্বিধায় আপনি আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন। ভিডিও যখন আপনি কমেন্ট করবেন তখন আপনি শুধু ফোনের নামটা উল্লেখ করবেন, সবথেকে ভালো হয় ফোনের নাম প্লাস মডেলটাও যদি উল্লেখ করেন, তাহলে ফোনের যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনি যদি জানতে চান, ইনশাল্লাহ আমি সেগুলো আপনার ফোনে আমি আপনার ওই যে কমেন্ট করবেন, কমেন্টের ওখানে আপনি রিপ্লাই দিয়ে আমি জানিয়ে দেবো আপনাকে। ওকে, তো একটা জিনিস কি, দেখুন আমি ক্যামেরা থেকে যাই, ক্যামেরা থেকে যখনই যাবো, এখন দেখুন এই কার্সারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু আপনারা কার্সারগুলো দেখতে পাবেন। এখন দেখুন এখানে ডাটা, ট্রাফিক ম্যানেজমেন্ট, এই সমস্ত অপশনের বিশেষ কিছু সেটিংসগুলো কিন্তু আমি বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি। তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করতে চাই না। এইভাবে আপনারা ওটিজি ব্যবহার করে একটা মাত্র 150 টাকা দামের একটা মাউস বা 30 টাকা দামের একটা বা 50 টাকা দামের একটা ওটিজি দিয়ে কিন্তু আপনারা যে সমস্ত টাচ নষ্ট, তারা কিন্তু এটা সরাসরি দেখতে পাবেন। হ্যাঁ, যাদের টাচ করে না তারা কিন্তু অটোমেটিক তারা কিন্তু দেখতে পাবেন। হ্যাঁ, আপনি এই কার্সারটা বিশেষ করে দেখতে পাবেন, যাদের টাচে কাজ করে না তারা কিন্তু ব্যবহার করতে পারবেন। আপনি বিশ্বাস নইলে আপনি, যারা জানেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা, এবং যারা জানেন তারা স্কিপ করে চলে যেতে পারেন, তাদের দেখার জন্য দরকার নেই। কিন্তু আমি মনে করব যে এই আমার চ্যানেলে মানুষের উপকার হয় এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোই আমি চ্যানেলে ভিডিও আপলোড করি। সেটিংস সম্পর্কে হোক বা অ্যাপ রিভিউ হোক, যে অ্যাপের দিয়ে কাজ করলে মানুষ অনেক উপকার হয়, ঠিক আছে? সেই ধরনের অ্যাপ সম্পর্কে রিভিউ দিয়ে বা সেটিংস সম্পর্কে আমি বিশেষ করে ভিডিও আপলোড করি।